সেলিম, হঠাৎ দেখা করতে আসার কারণ জানতে পারি? শাহজাদা, তোমার সানজাক সারোহানে ফেরার সময় হয়েছে। আপনাকে বেয়াজিদ পাঠিয়েছে, আমাকে এখান থেকে তাড়াতে চায়। বেয়াজিদ আর তোমার মাঝে এমন দ্বন্দ্ব দেখে আমার রীতিমতো ভয় হচ্ছে। সঞ্জয়কে ফিরে যাও, তাতে মঙ্গল হবে। আমি চলে গেলেই সমাধান হয়ে যাবে আম্মা। এভাবে বেয়াজিদের পক্ষপাতিত্ব করতে থাকলে ওর সাহস আরো বেড়ে যাবে, আর আমাদের মাঝেও দূরত্ব বাড়তে থাকবে। সেলিম, না আম্মা, ও আমাকে দুর্বল মনে করে, কিন্তু ওর ধারণা ভুল। ভাইদের মতো এত কম বয়সে কবরে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমাকে যারা অভিশাপ দিয়েছিল ওরাই জিতে গেল। যা চেয়েছিল তাই হয়েছে। আমার সন্তানেরা পরস্পরকে শত্রু বানিয়ে ফেলেছে। ঝগড়া বিবাদে মেতে আছে তারা। আমি কখনোই চাই না এমন হোক আম্মা। তাহলে বরং থাকো, জাহাপনার অপেক্ষা করো, কিন্তু বেয়াজিদের সাথে এই শত্রুতা দয়া করে শেষ করো। এই শত্রুতা করে কারো কোনো লাভ হবে না। এসো। সুলতানা, আপনি এসেছেন জানতাম না। আপনাদের বিরক্ত করে আমি এখনই উঠতাম। কি বললেন? আমাকে যেতে বললেন, কিন্তু জাহাপনা যতদিন না আসবেন এখান থেকে এক পাও নড়ব না। বেয়াজিদ নিজের কবর নিজেই খুঁড়ছে, আম্মা ওকে বাঁচাতে পারবে না। তুমি দেখো। ভয় হচ্ছে যদি পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যায়, তাতে উল্টো আমাদেরই বিপদ হবে। আপনি কোনো চিন্তা করবেন না শাহজাদা। প্রতি বছর মিশর থেকে আসা 10 লাখ স্বর্ণমুদ্রা কোষাগারে জমা দেওয়ার কথা। আমরা ওই স্বর্ণমুদ্রাগুলো কোষাগারে জমা না দিয়ে লুৎফি চেলবির কাছ থেকে আমাদের কাছে নিয়ে নিয়েছি। তাহলে মিশর থেকে আসা এই স্বর্ণমুদ্রা হিসাবের দফতরিতে লেখা হয়নি শাহজাদা। এই স্বর্ণমুদ্রা জমা না করে বিদ্রোহীদের কাছে পাঠানো হবে, আর তাহলে শাহজাদা বেয়াজিদকে আগের তুলনায় আরো কঠিন একটা শক্তির বিরুদ্ধে লড়তে হবে, ক্ষমতাবান একটা শক্তির বিরুদ্ধে। শাহজাদা বেয়াজিদ এই বিদ্রোহকে গুরুত্ব দেননি। সম্প্রতি পাওয়া বিভিন্ন খবর অনুযায়ী মরহুম শাহজাদা মুস্তাফার অনুগত সব সৈন্যবাহিনী এখন একত্রিত হয়েছে। ভার্না এবং সিলেট্রা থেকে হাজারো সিপাহী, সাধারণ মানুষ এবং জ্ঞানী ব্যক্তিবর্গ এই বিদ্রোহে অংশ নিচ্ছে। শাহজাদা যদি তাদেরকে দমন করতে না পারেন, তাহলে বিদ্রোহীদের ক্ষমতা আরো বেড়ে যাবে। এই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে ধ্বংস হয়ে যাব। আফসোস, যদি এমনটা প্রয়োজন না হতো, নিশ্চিন্তে বসে অপেক্ষা করতাম। কিন্তু এটাও নিশ্চিত বেয়াজিদ থামত না।
শাহজাদা, তুমি সিদ্ধান্ত নিয়েছ আত্মাজা? হুকুমের অপেক্ষায় শাহজাদা। আমার এই জীবন আপনার দেখানো পথে উৎসর্গ করব। সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে তুরুল বে। যদি আল্লাহ ভাগ্যে রাখেন কোনোদিন সিংহাসনে বসতে পারি, রুস্তম পাশাকে আমি নিজেই তোমার হাতে তুলে দেবো আত্মাজা, কথা দিলাম। চিকিৎসা হয় না, সব ক্ষত দূর হয় না। সময় চলে যাচ্ছে, বছর শেষ হলে আবার নতুন বছর শুরু হয়, কিন্তু সব সময় রক্ত ঝরতেই থাকে। প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই ব্যথা বয়ে চলছে। আমি কি এই পথে চলা সেই সুলেমান? আমি কি সেই ব্যক্তি যে নিজের হাতে 2 সন্তানকে দাফন করেছি? জানি এর কোনো ঔষধ নেই, জানি আমার হৃদয় অধিক শক্তি একটা পাথরে পরিণত হয়েছে। এখন এই মনে ভালোবাসা এবং প্রেমের কোনো স্থান নেই। এখন থেকে আমার মনে একটা কষ্ট জমাট বাঁধবে। আমার মনের ভেতরে যে খঞ্জর ঢুকে গেছে তা বের করা সম্ভব না। প্রতিটা দিন ক্রমান্বয়ে বিষাক্ত হয়ে উঠছে। আমার হৃদয় যন্ত্রণায় আর্তনাদ করছে। যতদিন বেঁচে থাকবো এই পৃথিবী আমার কাছে জাহান্নামের মতো লাগবে। যখন বাগানে ফুল দেখি তখনই বসন্তের কথা মনে পড়ে। আমি এটাকে জীবনের সাথে তুলনা করি আর মৃত্যুকে স্মরণ করি। আমার বিশ্বাস সব সুন্দরের একটা অন্ত থাকে। নিজের সাজানো বাগানের প্রতিটা ফুল ঝরতে দেখা, ফুলের সুগন্ধি নষ্ট হতে দেখা। তাহলে আমরা আর কখনো কোনো বসন্ত দেখব না, বাগানে আর কখনো ফুল ফুটবে না। ভালোবাসার দুটো পাখি একসাথে আর বাগানে উঠবে না।
দাও, শুনতে চাই আমার অনুপস্থিতিতে কি ঘটেছে। যেমন আদেশ জাহাপনা। ফরহাদ আগা কোথায়? হাজনেদার ফারিয়া কালফার কাছে পাঠিয়েছি জাহাপনা, কেননা ওনার কামরার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তুমি যেতে পারো। জাহাপনা অভিযানের সময় সারাক্ষণ তোমার পাশেই ছিলেন। প্রাসাদে ফিরে তোমাকে প্রধান খাবার পরীক্ষকের দায়িত্ব দিয়েছেন। এটা জাহাপনার দয়া সুলতানা। এখন আমাকে বলো, জাহাপনার শরীরের কি অবস্থা? দীর্ঘ সময় কিভাবে কাটিয়েছেন? আপনি তো জানেন সাম্প্রতিক ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, কিন্তু হাজার শুকরিয়া, ওনার শরীর এখন সুস্থ আছে। আল্লাহ ওনাকে সুস্থ করুন। সন্তানের কষ্ট দূর হয়েছে? ভুলতে পেরেছেন? এটা কি সম্ভব সুলতানা? সন্তানের কষ্ট কি দূর হয়? তাছাড়া বিবেক যখন নিজেকে দায়ী করে, এটা এমন একটা মৃত্যু যা মেনে নেওয়া যায় না। বুকের ভেতর আপনার যে কষ্ট থাকে, সেটা আপনাকে সবসময় যন্ত্রণা দেবে। জাহাপনার এবং আপনার অবস্থা একই রকম মনে হচ্ছে। এই কেমন সাহস ফরহাদ আগা? ভুলে যেও না, তোমার সামনে একজন সুলতানা। ফরহাদ আগা ঠিক বলেছে। এই যন্ত্রণার শেষ নেই। এখন আমরা একে অপরের দিকে কিভাবে তাকাবো? যখনই তাকাতে যাব, তখনই সন্তানের চেহারা সামনে ভেসে উঠবে। আমি ওনার চেহারায় জাহাঙ্গীরকে, তিনি আমার চেহারায় মুস্তাফাকে দেখবেন। আল্লাহ রোগ দিয়েছেন, আবার চিকিৎসাও দিয়েছেন সুলতানা। আপনারা পরস্পরের চেহারার মাঝে কষ্ট দেখবেন না, হাসি দেখবেন ইনশাল্লাহ। কেননা ভালোবাসার মতো কষ্ট মানুষের কাছে নিয়ে আসে। কথা বলো না। তুমি কি আত্মাজা? আওয়াল তাবিজের সাথে দেখা করতে চাই। তুমি কে? তুমি কিভাবে আওয়ালকে চেনো? হোসেন চাপুশের সালাম নিয়ে এসেছি। বিদ্রোহে অংশ নিতে চাইলে তার কাছে যেতে বলেছেন। হোসেন চাপুশ পাঠিয়েছে? ঠিক আছে, সে আমার বন্ধু। আমি শাহজাদা মুস্তাফার উজিরে আজম আওয়াল তাবিজ। তাহলে আমাদের দলে যোগ দিতে চাও? কিন্তু প্রথমে আমি ওই প্রতারকের সাথে দেখা করতে চাই, কেননা আমি শুনেছি তিনি শাহজাদা মুস্তাফার বেশ ধরেছেন। এটা রুস্তম পাশা নামক শয়তানের একটা ষড়যন্ত্র। আমরা যার হাতে শপথ করেছি তিনি অবশ্যই শাহজাদা মুস্তাফা। তাছাড়া তোমার কিভাবে সাহস হলো এমন কথা বলার? আমি একটা সময় শাহজাদা মুস্তাফার সৈন্য শিবিরে ছিলাম, এই কারণে আমি ওনার সাথে দেখা করতে চেয়েছি। আমার সাথে আমার অনুগত 500 সিপাহী আছে, কিন্তু আমি নিশ্চিত হওয়ার পর তাদেরকে এই বিদ্রোহে অংশ নিতে পাঠাবো। যদি তুমি শাহজাদার সৈন্য শিবিরে থেকেই থাকো, তাহলে অপেক্ষা করো, আমি ওনার সাথে কথা বলে তোমাকে জানাবো।
জাহাপনা, রাজধানীতে ওনার অনুপস্থিতিতে যা ঘটেছে তা জানতে চেয়েছেন। সেই কারণে তিনি সব পাশাদেরকে উপস্থিত থাকতে বলেছেন। আম্মা, সেলিম, বেয়াজিতের ব্যাপারে কাউকে কিছু বলবে না, ঠিক আছে? আমাকে রাজধানী থেকে বের করতে চাই, আমি কিভাবে চুপ থাকি আম্মা? ভেবে চিন্তে কাজ করো। আমি তোমার খারাপ চাই না, কিন্তু বেয়াজিতের অন্যায় যদি তুমি ফাঁস করে দাও, সবকিছু বদলে যাবে। মহামান্য শাহজাদা বেয়াজিদ কিছুদিন আগে বিদ্রোহীদের দমন করার জন্য সৈন্যদের সাথে নিয়ে রাজধানী ছেড়ে গেছেন জাহাপনা। পরিস্থিতি কি কিছু জানতে পেরেছো? এ ব্যাপারে এখনো কোনো খবর পাইনি, কিন্তু শাহজাদা বিদ্রোহ দমন করার মতো এখনো কিছু করেননি। তিনি এদিনের প্রাসাদে অপেক্ষা করছেন। আমি তাকে বিদ্রোহ দমন করার আদেশ দিয়েছি, এদিনের প্রাসাদে থাকার জন্য না। ওর উদ্দেশ্য কি? সে কেন আমার আদেশ অমান্য করছে? জাহাপনা, মহামান্য শাহজাদা বেয়াজিদ মরহুম শাহজাদা মুস্তাফার নামে যারা বিদ্রোহ করছে ওদের হত্যা না করার আদেশ দিয়েছেন। আমার ধারণা রাজধানীতে কোনো রক্তপাত ছাড়াই বিদ্রোহ দমন করে নিজের একটা সম্মান এবং খ্যাতি অর্জন করতে চান। হয়তো তিনি এই বিদ্রোহ থেকে কোনো সুবিধা আদায় করতে চাইছেন। মেহমেদ পাশা কোন সাহসে আমার হুকুম অমান্য করছে? জলদি জেনিচেরিয়ার সৈন্যবাহিনী সাথে নিয়ে যাও আর বিদ্রোহীদের উপর হামলা করো। কোনোভাবেই পরাজয় কিংবা হার মানা যাবে না। আপনার যেমন আদেশ মহামান্য বাদশাহ। আর কিছু বলার না থাকলে যেতে পারো। জাহাপনা, আমি শুধু আপনার হাতে চুমু খাওয়ার জন্য এখানে এসেছি। আল্লাহ আপনাকে আমাদের ছায়া হিসেবে রাখুন। শাহজাদা, কিছু মনে করবেন না। কেন জাহাপনার কাছে বলেননি শাহজাদা বেয়াজিদ আপনাকে রাজধানী থেকে চলে যাওয়ার আদেশ দিয়েছেন? তাছাড়া বিবাহের ঘটনাও বলেননি। সবকিছু বলার একটা সময় আছে। আগে এই বিদ্রোহের ঘটনা সমাধান হোক, তারপর আমি এসব ঘটনা ওনাকে বলবো। তারা প্রতারিত শাহজাদা, দুর্ভাগ্যবশত এটা হয়েছে। তাদের সাথে কথা বলেছি, যদি কথা না বলতাম তাহলে অনেক নিষ্পাপ প্রাণ ঝরে যেত। এরপর কি হবে সেটাই গুরুত্বপূর্ণ। আমি এই বিদ্রোহ দমন করে জাহাপনার হুকুম বাস্তবায়ন করব, আর পুরো পৃথিবীকে ঘোষণা করে দেব মুস্তাফা ভাইয়ের পরিবর্তে আমি আছি। এটা কিভাবে হলো? জাহাপনা সকুল্লুকে সেখানে কেন পাঠালো? বেয়াজিদ বিদ্রোহকে গুরুত্ব দিচ্ছে না আম্মা। ওখানে বিদ্রোহীরা ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে, আরো এদিনের প্রাসাদে বসে আরাম করছে। জাহাপনা এই কথা শুনে খুবই রেগে গেছেন আম্মা। তুমি কোনো কিছু বলনি? ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করনি? আমি চুপ ছিলাম আম্মা, কারণ বলতে গেলে মুখ দিয়ে ভালো কথা বের হতো না। আমি শুধু আপনার কথায় চুপ ছিলাম আম্মা। এসো। সুলতানা, সুলতানা কিয়ামত করবে। সুলতানা, শাহজাদা ধ্বংস হয়ে যাবে। সত্যি কিয়ামত ঘটবে। আবার কি হয়েছে সুম্বুল? হুরি জিহান সুলতান জাহাপনার কাছে গেছেন। মেয়েরা বলছে তিনি নাকি জাহাপনার কাছে শাহজাদা বেয়াজিদের সাথে বিয়ের কথা জানাতে গেছেন। হরিজিয়ান কি পাগল হয়ে গেছে? আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে চাইছে।
যদি এটা তোমার কোনো ষড়যন্ত্র হয় তাহলে বিশ্বাস করো তোমার কপালে দুঃখ রয়েছে। এই কথার জন্য আপনাকে লজ্জিত হতে হবে আম্মা, কেননা এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বলতে এসেছে হরিজিয়ান? আমি জানি না জাহাপনা, বলেছে গুরুত্বপূর্ণ কথা আছে। আসতে দাও। জাহাপনা, জানি আমাকে এখানে দেখতে চাননি জাহাপনা। খুব শীঘ্রই আমি এই প্রাসাদ থেকে চলে যাব, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। আসলে বিষয়টা আরো আগে জানানোর প্রয়োজন ছিল, কিন্তু পারিনি, বলতে পারিনি। সমস্ত ভুল আমার ছিল। আমি শাহজাদাকে চুপ রাখতে চেয়েছি, কেননা ভয়ে ছিলাম আমার কারণে ওর কোনো ক্ষতি হোক, তা আমি চাইনি। সবাই নিজের ভুলের জন্য নিজেই দায়ী হরিজিয়ান। তোমার অবশ্যই ভুল আছে, কিন্তু সবচেয়ে বড় ভুল বেয়াজিদের। ওকে আমি অনেকবার সতর্ক করেছি, কিন্তু সে আমার কথা শোনেনি। আপনি তোমরা গোপনে বিবাহ করেছ আর ভাবছ আমার কাছে এই খবর আসবে না, তাই না? কি হয়েছে শুনেছ? শুনেছি আম্মা। হরিজিয়ান সবকিছু ফাঁস করে দিচ্ছে। ওকে আমি পাঠিয়েছি। কি করছো বুঝতে পারছো? যা ভালো তাই করছি। জাহাপনা আজ না হয় কাল সবকিছুই জানতে পারবেন। হরিজিয়ান কি হয়েছে? কি বলেছেন জাহাপনা, বলো। কিছু বলছো না কেন? আমরা অকারণে চিন্তা করছি। জাহাপনা আগেই সব জেনেছেন। সেলিম। তিনি না সুলতানা, জাহাপনা আরো অনেক আগে পারস্য অভিযানের সময় সবকিছু জেনেছেন। মহামান্য শাহজাদা মুস্তাফা, বলো। আওয়াল পাশা। শাহজাদা, এক সিপাহী বেয়ে এসেছে। 500 জেনিচেরি নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করতে চায়। ভালো, জেনিচেরি আমাদের ক্ষমতা সম্পর্কে জেনেছে। রাজধানী থেকেও স্বর্ণমুদ্রা এসেছে। বলেছে যে আমার ভাই বেয়াজিদ পাঠিয়েছে। শাহজাদা বেয়াজিদ এদিনের প্রাসাদে আছেন। তিনি কখনো আমাদের উপর হস্তক্ষেপ করবেন না। কিন্তু শাহজাদা, যার কথা বলছি সে এক সিপাহী বে। সে আপনার সাথে দেখা করার শর্ত দিয়েছে। কোন সাহসে সে আমাকে শর্তের কথা বলে? সে বলেছে এক সময় আপনার সৈন্য শিবিরে ছিল শাহজাদা, আপনার সাথে একত্রে যুদ্ধ করেছে। আপনি যে এখনো জীবিত আছেন সেটা সবাই নিশ্চিত হতে চায়।
কখন রওনা হবে? শীঘ্রই শাহজাদা। অপেক্ষা করছি বিদ্রোহীদের থেকে কি খবর আসে। ওই প্রতারক মুস্তাফা তোমাকে চেহারা দেখাবে না আত্মাজা। তোমার থেকে পালানোর চেষ্টা করছে, সেজন্য আমিও তোমার সাথে যাব। অসম্ভব শাহজাদা, আপনাকে বিপদে ফেলতে চাই না, আপনি নিরাপদে থাকুন। শাহজাদা সেলিম আমাকে জাহাপনার চোখে খারাপ বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর এজন্য আমিও ওই প্রতারক মুস্তাফার গর্দান কেটে জাহাপনার সামনে হাজির করব। জাহাপনাকে আমাদের মধ্যে পার্থক্যটা বোঝাবো আত্মাজা, বুঝেছ আমার কথা? সুলেমান, ক্ষমা করবেন, আপনি আসবেন ভাবিনি। আপনারও কি আমার মতো ঘুম আসে না? খুব কষ্টের, তাই না? এমন কষ্ট কখনো মন থেকে মুছে ফেলা যাবে না। কখনো চাইলেও ভুলতে পারবো না। বৃত্তের মতো এই আগুন হৃদয়ের চারপাশে জ্বলতে থাকবে। কিসের আগুন হুররাম? সন্তান হারানোর না পাপের শাস্তি? আমার অবস্থা একমাত্র আপনিই বুঝতে পেরেছেন। আপনার অবস্থাও আমি। কেউ মাকে হারালে বলা হয় এতিম, আর বাবাকে হারালে বলে অনাথ।
আমরা তাদের চেয়ে অনেক বেশি দুর্ভাগ্যের অধিকারী। আমরা সন্তান হারিয়েছি, আর আমরা আমাদের কষ্টটাকে কাকে কিভাবে বোঝাবো? মহামান্য পাশা, আমি বোস্তানজি প্রধান রামাজান আগা। শাহজাদা বেয়াজিদ ভেতরে আছেন? নেই পাশা, বাইরে গেছেন। তিনি কোথায় গেছেন এই ব্যাপারে কিছুই জানি না। শাহজাদার সাথে থাকা সব সৈন্যদের প্রস্তুত হতে বলো। জাহাপনা আদেশ দিয়েছেন, জলদি বিদ্রোহীদের উপর হামলা করতে হবে। শাহজাদা বেয়াজিদ ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করবেন না পাশা? প্রয়োজন নেই রমজান আগা, এমনিতে অনেক সময় নষ্ট হয়েছে। বিদ্রোহীদেরকে তুমি বোঝাতে পারবে আত্মজা? ইনশাল্লাহ শাহজাদা, আমি সর্বোচ্চ চেষ্টা করব। জাহাপনা, মিহরিমা সুলতান এসেছেন। আসতে দাও। যাবো না। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। ভাইদের মৃত্যুর পর প্রথম আপনার সাথে কথা বলছি। একটা বিপদ যেতে না যেতে আরেকটা বিপদ এসেছে। প্রতিটা মুহূর্তে অনেক কষ্ট পাচ্ছি। মুস্তফা ভাই, জাহাঙ্গীর, দুজনকেই মনে পড়ছে। ক্ষমা করুন আমাকে। তুমিও আর সবার মতো এই পুরো ঘটনার জন্য আমাকেই দায়ী ভাবছো, তাই না? অসম্ভব যাবো না। কখনো আপনাকে দোষারোপ করিনি, বিশ্বাস করুন। কোন সাহসে? আপনি এই পৃথিবীর হুকুমদাতা, সবার চেয়ে ভালো জানেন। হুমাশা অনেকদিন থেকে আপনার কথা জিজ্ঞাসা করছে, আপনার সাথে দেখা করতে চাই। যখন ইচ্ছা সে আসতে পারে। কেমন আছো এখন? হাজার শুক্রিয়া, ভালো আছে। কিন্তু সম্প্রতি ওর মন খুব খারাপ থাকে, বাবার থেকে দূরে থাকার কারণে। জানেন তো, নিরাপত্তার কারণে রুস্তম অনেকদিন থেকে দূরে আছে। আমি আর তার নামও শুনতে চাই না মেহরিমা। সে সৈন্য শিবিরে যা করেছে তা আমি ভুলিনি। বাবা, রুস্তম আপনার একজন বিশ্বস্ত দাস।
জেনিচিরিদের বিদ্রোহ থামানোর জন্য সে পদক্ষেপ নিয়েছে। আপনাকে রক্ষা করতে চাইছে, এটাই অপরাধ। ওর কি ব্যক্তিগত লাভ আছে? আপনিও দেখছেন 2 বছর থেকে নির্বাসনে জীবন কাটাচ্ছে। আমরা অনেক কষ্টে আছি। আপনার অবর্তমানে কেমন ছিলাম আল্লাহ জানে। সৈন্য শিবিরে ওর জীবন নেয়নি, তাতেই খুশি থাকো। আমাদেরকে দয়া করুন। রুস্তম পাশা আজ পর্যন্ত আপনার কোনো কথার বাইরে যায়নি, কখনো অন্যায় কাজ করেনি। সত্য কি আপনিও ভালোভাবে জানেন। যদি মুস্তাফা ভাইয়ের জীবন না নিতেন, তাহলে তিনি আপনার জীবন নিতেন। তুমি এখন যেতে পারো। আওয়াল পাশা, শাহজাদা মুস্তাফা আমাদের সাথে দেখা করবেন। শাহজাদা মুস্তাফা যাকে বিশ্বাস করেন না, তার সাথে দেখা করতে চান না। ঠিকই বলেছ। ওনার আসল চেহারা সামনে এলে জেনে যাব, তাই দেখা করবেন না। আগারা শাহজাদা মুস্তাফার নাম ধারণ করে ওই শয়তান একজন ধোঁকাবাজ। তোমাদেরকে ধোঁকা দিয়েছে। শাহজাদা মুস্তাফা দুর্ভাগ্যবশত এখন আর বেঁচে নেই। তুমি মিথ্যা বলছো। শাহজাদা বেঁচে আছেন। সৈন্য শিবির থেকে পালিয়ে তিনি জীবন রক্ষা করেছেন। আফসোস, তোমার কথা মতো যদি ভাই বেঁচে থাকতেন, তাহলে আমরাও তোমার সাথে থাকতাম। ভাই মানে? তুমি কে? সাবধানে কথা বলো, কোনো সেকেন্ড নেই। তোমার সামনে মহামান্য শাহজাদা সুলতান বেয়াজিদ দাঁড়িয়ে আছেন। কি করে জানবো তোমরা সত্য বলছো না মিথ্যা? হ্যাঁ, কিভাবে বুঝবো তুমি শাহজাদা বেয়াজিদ না অন্য কেউ? তোমার হাতের চিঠিতে সব বিদ্রোহীর নাম আছে, আর জাহাপনা তোমাদেরকে কতল করার আদেশ দিয়েছেন। ভালো করে দেখো, সত্য কি বুঝতে পারবে। এদের নিয়ে হাজার হাজার জেনেচিরের যুদ্ধের জন্য অপেক্ষা করছে। আমি চাইলে আমার এক ইশারায় তোমাদের সবার কর্তা নিতে পারি। চাইলে আমার নিরাপত্তা রক্ষীর তীরের আঘাতে এখনই তোমাদের জীবন শেষ করতে পারি। যদি এমন হয়, তাহলে কি জন্য অপেক্ষা করছেন? কেন আমাদের উপর হামলা করছেন না? কেননা মরহুম শাহজাদা মুস্তাফার অনুগত কাউকে আমি মারতে চাই না। জাহাপনার এখনো আপনার উপর রাগ কমেনি। সম্পর্ক কিভাবে রাখবো, কিভাবে আপনাকে সভায় অংশগ্রহণ করাবো জানি না। জাহাপনা আপনার নামও শুনতে চান না। সেই ঘটনা অনেক আগে ঘটেছে। আমার বিশ্বাস তিনি ভুলে যাবেন। শাহজাদি, মহামান্য পাশা, জাহাপনা আপনাকে ওনার সাথে দেখা করতে বলেছেন।
আমাকে সাহায্য করুন মিহিরিমা, না হলে আমার গর্দান চলে যাবে। এতক্ষণ কি বলেছে রুস্তম? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ভাইকে মেরেছে, আমি কিছু করিনি। প্রাসাদ থেকে বের করেছে, তাও কিছু বলিনি। এবার আমাকে সাহায্য করতে হবে। বুঝতে পারছেন না জাহাপনা অনেক বদলে গেছেন, আগের মতো নেই। মনে হচ্ছে কাউকে চেনেন না। নিজের সাথে আমাকে বিপদে ফেলবেন না আপনি। জাহাপনার হাত থেকে ভাই পর্যন্ত রক্ষা পাননি, আপনি কিভাবে রক্ষা পাবেন? সামনে যান, ভাগ্যকে মেনে নিন। আমার উপর ভরসা করছো আবুল পাশা? এখন থেকে আমরা আপনার সাথে শাহজাদা। ভালো। এখন তুমি মুস্তাফা নামধারী সেই প্রতারককে গোপনে সেখান থেকে আমার কাছে নিয়ে এসো। আমি সে প্রতারকের গর্দান নিজ হাতে নেব। তারপর তুমি তোমার বন্ধুদেরকে সত্য বলবে এবং তাদেরকে ক্ষমার সুসংবাদ পেশ করবে। যেমন আদেশ শাহজাদা। জাহাপনা আপনার অপেক্ষায় আছেন। সব দাসের মতো আমিও 2 বছর যাবৎ আপনার উজ্জ্বল চেহারা দেখার অপেক্ষায় আছি। অবশেষে আপনি ফিরলেন। তোমার ব্যাপারে অভিযান থেকে ফেরার পর সিদ্ধান্ত নেব বলেছিলাম। এখন যেহেতু ফিরে এসেছি, সেই সিদ্ধান্তটা এখন নিয়ে ফেলতে হবে। কি বলো তুমি? আপনার নেওয়া যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে আমি প্রস্তুত যাব না, কিন্তু আপনাকে জানিয়ে রাখতে চাই আমি সব সময় আপনার একান্ত অনুগত একজন সেবক ছিলাম। আপনার বিশ্বাস কখনো ভঙ্গ করিনি, করবো না। যা করেছি আপনার মতো মহান বাদশার ভবিষ্যতের জন্য এবং মঙ্গলের জন্য করেছি। মেহরিমার সাথে তোমার বিবাহ না হলে তোমাকে অনেক আগেই ফাঁসি দিতাম রুস্তম। মেহরিমার সম্মানের কথা চিন্তা করে তোমার জীবন ভিক্ষা দিলাম। এখন যাও, কোনোদিন সামনে আসবে না। মেহরিমা এবং আমার নাতনি হুমাশার প্রতি খেয়াল রেখো। তুমি যেতে পারো। যেমন আদেশ যাব না।